নিঃশব্দ ভালোবাসা। অনেক শতাব্দী আগে যখন রাজাগুলো তরবারি আর রক্ত নিয়ে থাকতো, তখন ছিল এক গোপন সম্প্রদায়, নিনজা গোষ্ঠী। তারা যুদ্ধ করত না খ্যাতির জন্য, তাদের অস্তিত্ব ছিল নিঃশব্দ ছায়ার ভেতর। একজন সত্যিকারের নিনজা শিখত দেখা না দেওয়া মানে অদৃশ্য নয়, বরং রক্ষা করার সবচেয়ে শক্তিশালী উপায়। এই গোষ্ঠীর এক তরুণ যোদ্ধা ছিল স্বাধীন। তার চোখে ছিল নীরবতা, মনে ছিল দায়িত্বের ভার। সে কখনো হাসতো না, কারো দিকে তাকাতো না, কারণ তার গুরু তাকে শিখিয়েছে নিনজা ভালোবাসে না, নিনজারা কেবল রক্ষা করে। দক্ষিণ প্রান্তের অরিন্দম রাজ্য ছিল সমৃদ্ধশীল ও শক্তিশালী। সেখানকার রাজা নওরা শাসন করতেন ন্যায়ের হাতে। তার একমাত্র কন্যা রাজকুমারী তামান্না সাহসী, কোমল কিন্তু বিনয়ী হৃদয়ের অধিকারী। একদিন রাজা খবর পেলেন উত্তরের রাজা তামিম তার রাজ্য আক্রমণের পরিকল্পনা করছে এবং রাজকুমারীকে অপহরণ করতে চাচ্ছে। রাজা নওরাজ ঘোষণা দিলেন, আমার রাজকন্যাকে রক্ষা করার জন্য চাই এক ছায়া যোদ্ধা, যে মৃত্যুকেও ভয় পাবে না। এই ঘোষণায় এলো স্বাধীন নীরব কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি রাজকন্যা যতদিন শ্বাস নেবে ততদিন আমি তার ছায়া হয়ে